এই ধরনের প্রশ্নকে সেকেন্ডে করার নিনজা টেকনিক শেখাচ্ছি। 1 মাইনাস 3/4 এটার উত্তর কত হবে? সিম্পল 1/4। 1 মাইনাস 7/9 এটার অ্যান্সার কত হবে? 2/9। 1 মাইনাস 33/37 এটার অ্যান্সার কত হবে? 4/37। 1 মাইনাস 94/99 এটা কত হবে? এটা হবে 5/99। তো তোমরাও যদি জানতে চাও এই ধরনের প্রশ্নকে কিভাবে সেকেন্ডে করতে হবে, তাহলে তোমাকে একটা টেকনিক শিখতে হবে। টেকনিকটা হচ্ছে একটা সূত্রটা হলো 1 মাইনাস n বাই ডি। n মানে নিউমিনেটর, ডি মানে ডিনোমিনেটর, বা বাংলায় যদি বলি 1 মাইনাস লব বাই হর। যদি এরকম একটা ফর্ম থাকে তাহলে তার উত্তর কত হবে? এক ঝটকায় আমরা বলতে পারি তার হর কি হবে? পুরনো হরের সাথে সেম থাকবে। লবটা কত হবে? লবটা হবে হর মাইনাস লব, ডিনোমিনেটর মাইনাস নিউমিনেটর, মানে ডিনোমিনেটর অ্যাজ ইট ইজ থাকবে, আর নতুন নিউমিনেটর, নতুন যে উত্তরটা আমরা পাবো তার লব কত হবে? হর মাইনাস লব। হর মাইনাস লব করলে আমরা নতুন লবটা খুঁজে পাবো। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি 1 মাইনাস লব বাই হর এই ধরনের যদি কোনো একটা ভগ্নাংশ থাকে তাহলে তার উত্তর কত হবে? হরটা যেমন ছিল তেমনই থাকবে, আর লবে কি বসবে? হর এবং লবের তফাৎ ফল বসবে। যে নিনজা টেকনিকটা আমরা এখনই টাটকা শিখলাম, চলো সেটাকে আবার অ্যাপ্লাই করা যাক। 1 মাইনাস 3/4 কত হবে? হর অ্যাজ ইট ইজ থাকবে, হরে কোনো পরিবর্তন হবে না। লব কত হবে? হর মাইনাস লব। 4 মাইনাস 3 কত হবে? 1। নেক্সট 1 মাইনাস 94/99 কত হবে? হর যেমন আছে তেমন থাকবে, হরে কোনো পরিবর্তন হবে না। লব কত হবে? হোয়াট উইল বি দ্য নিউমিনেটর? নিউমিনেটর উইল বি ডিনোমিনেটর মাইনাস নিউমিনেটর। এই দুটোর ডিফারেন্স কত হবে? 5। তাহলে এটা হলো অ্যান্সার। যদি কনসেপ্টটা বুঝতে পেরেছো তাহলে এই দুটো প্রশ্ন হোমওয়ার্ক রইলো, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। যারা সঠিক উত্তর দেবে তাদের কমেন্টে আমি লাভ রিয়াক্ট করব।